আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এর আগে আমরা আলোচনা করেছি যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর রুল নাম্বার 1 নিয়ে। আজকে আলোচনা করব রুল 2 নিয়ে। ধরেন যে রুল 2 এতে কি আছে দেখেন যে অনলি বা অ্যালন বস্তু হলেই, এর আগে আমি ব্যক্তি নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করব যদি বস্তু হয় তাহলে আমরা নেব তার পরিবর্তে অনলি বা অ্যালনের ক্ষেত্রে নাথিং বাট প্লাস বাকি অংশ। অর্থাৎ অনলি বা অ্যালন যদি কোনো বাক্যে থাকে সেই ক্ষেত্রে যদি সাবজেক্টটা বস্তু হয়, ওই বস্তুর জন্য আমরা অনলি বা অ্যালনের ক্ষেত্রে নেব কি নাথিং বাট, আর যা থাকবে বাকি অংশ। যদি আমরা এক্সাম্পলে যাই তাহলে দেখতে পারবো যে দেখেন যে only this book can help us। এখানে দেখেন দিস বুকটা আছে বস্তু, এখানে দি পেনটা আছে বস্তু, এখানে দেখেন দি শুটা আছে বস্তু। এই বস্তুগুলোর ক্ষেত্রে আর এই অনলিটার ক্ষেত্রে আমরা নিব কি নাথিং বাট। তাহলে চলুন দেরি না করে ফেলি যে only this book can help us। তাহলে অনলি ক্ষেত্রে আমরা কি নিব নাথিং বাট। ধরেন আমরা এখানে নিব নাথিং বাট বাকি অংশ। তাহলে তারপরে কি আছে দিস বুক ক্যান হেল্প আস। এটা আমাদের হয়ে গেল, কারণ দেখেন অনলি বস্তু হলে আমরা নেব নাথিং বাট, তার জন্য আমরা লিখছি যে নাথিং বাট দিস বুক ক্যান হেল্প আস। তেমনি ভাবে যদি আমরা দ্বিতীয়টা এক্সাম্পল করতে চাই তাহলে দেখেন যে অনলি আছে, অনলি পাওয়ার ক্ষেত্রে আমরা কি দিব নাথিং বাট তারপর আছে দ্য বুক রাইটস ওয়েল, যা আছে তাই। দি পেন আছে, দি পেন রাইটস ওয়েল। তাহলে আমরা দেখলাম যে অনলি প্যানের উপরে দি পেনটা হলো বস্তুবাচক, আর বস্তুবাচকের ক্ষেত্রে আমরা কি নিলাম নাথিং বাট। জাস্ট নাথিং বাট যদি আমরা বসে দিই তারপর যে আছে দি পেন রাইটস ওয়েল, সেটা দিলে আমাদের হয়ে যাবে। এটা হয়ে গেল। 3 নম্বরে দেখেন যে অনলি দ্য স্যুপ টেস্টি। এখানে দি স্যুপটা হলো কি বস্তুবাচক, তার জন্য আমরা নেব কি যে নাথিং বাট দ্য স্যুপ was tasty। অর্থাৎ আপনারা মনে রাখবেন যে অনলি বা অ্যালন যদি কোনো বাক্যে থাকে সেটা যদি আমাদেরকে নেগেটিভ করতে বলে, আর ওই নেগেটিভ করার ক্ষেত্রে আমরা অনলি বা অ্যালনের পরে যদি বস্তু পেয়ে যায় তাহলে আমরা নিয়ে আসবো তার পরিবর্তে নাথিং বাট লেখে বাকি যা আছে সব ঠিক রাখবো। তার জন্য আমি এখানে নাথিং বাট নিয়ে যা আছে তাই বসে দিছি। এখানে দেখো অনলির পরিবর্তে নাথিং বাট নিয়ে যা আছে সবটুকু বসে দিছি। অনলি বা অনলির পরিবর্তে নাথিং বাট নিছি, নেওয়ার পর দেশীয় বাস সৃষ্টি যা আছে তাই। আপনারা মনে রাখবেন যে অনলি বানানোর ক্ষেত্রে আমরা কি বসাবো, এটা মনে রাখলেই আপনারা এটা পেয়ে যাবেন। আশা করি আপনারা রুল 2 বুঝতে পারছেন যে অনলি বা অ্যালন যদি বস্তু থাকে তাহলে আমরা নেব নাথিং বাট। এইটুকু মনে রাখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর দেখা হবে আরেকটি টপিক নিয়ে, এই নেগেটিভ বা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার নিয়মেই। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।